নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনিক। আজ আমি শুরু করছি ক্লাস 10 এর নবম অধ্যায়ের দ্বিতীয় নম্বর পার্ট। এই পার্টে সমস্ত ধরনের সাজেশন বেজের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা এটা, √2 ইন্টু 2 প্লাস √3 বাই এটা আর √2 ইন্টু 2 মাইনাস √3 বাই এটা যদি থাকে তাহলে এটার সরলতম মান আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে কি করব দেখো, এখানটায় √3 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি, কারণ হরের কোঅর্ডিনেশন করছি। এটার ক্ষেত্রেও তাই, প্লাস দিয়ে গুণ করে দিয়েছি, হরের কোঅর্ডিনেশন করছি এই জন্য। এবার এটা পেলাম। এবার এটাকে আমরা গুণ করব ভিতরে। কি করে গুণ করব দেখো, √2 বাইরে থাকবে। এবার এই 2 দিয়ে এটাকে গুণ করছি, তাহলে 2√3 হবে, -2 হবে, প্লাস এই √3 গুণ হলে 3 হবে, আর -√3 হবে। আর নিচে যেটা আছে সেটাই থাকবে, 2√3 থাকবে, মাইনাস এখানে এই √2টা বাইরে রেখে দেব। আচ্ছা, এই 2 দিয়ে এটাকে গুণ করছি, তাহলে 2√3 প্লাস 2 মাইনাস এই √3 গুণ হলে 3 হয়ে যাবে, আর মাইনাস কি হবে এটা, -√3 হবে এটা। আচ্ছা, এর নিচে কি থাকবে, 2√3 পড়ে থাকবে। আচ্ছা, এবার এক কাজ করতে পারি, সেটা হচ্ছে সব জায়গা থেকে এই √2 বাই 2√3 কমন নিতে পারি। কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে 2√3 -2 প্লাস 3 -√3। এবার এই মাইনাসটা দিয়ে ভেতরে গুণ করে দিচ্ছি, তাহলে -2√3 হবে, প্লাস মাইনাসে -2। আচ্ছা, মাইনাসে মাইনাসে +3 হবে এখানটায়, আর মাইনাসে মাইনাসে +√3 হবে। এবার এটাকে দেখি কাটাকাটি করে কি হয়, √3 √3 কেটে গেল, এই 2√3 2√3 কেটে গেল, 2 2 কেটে গেল, এদিকে 3। আচ্ছা, এদিকে পড়ে থাকবে হচ্ছে, যে পড়ে থাকবে এদিকে 3 আর এদিকে 3, তাহলে 3 + 3 6, তাহলে 6√3 বাই হচ্ছে আহ আচ্ছা, উপরে থাকবে হচ্ছে √2 ইন্টু 6, আর নিচে থাকবে হচ্ছে 2√3। এই 2 দিয়ে এটাকে কাটি, তাহলে কত হবে 3। আচ্ছা, √2 থাকলো, 3 কে কি লেখা যায়, √3 ইন্টু √3, আর নিচে একটা √3, এটা কেটে দিলাম। তাহলে অ্যান্সার কত আসলো, √6, কারণ √2 ইন্টু √3 করে √6 পেলাম। তাহলে অ্যান্সার কত হবে, √6 হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে কোশ্চেনটা আছে, এক্স সমান সমান √3 প্লাস √2 হলে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস 1/x² এটার মান সমান সমান 10 হবে, সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়, a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। এ এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় 1/x আছে, সেই হিসাবে মানটা বসিয়ে দিলাম। এটাকে চাইলে আমরা অন্য সূত্রেও করতে পারি, সেটা হচ্ছে এখানটায় প্লাস আছে তো আমরা এখান থেকে মাইনাসটা দিয়েও করতে পারি, এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার, তখন এখানটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, জাস্ট 2 ইন্টু এক্স ইন্টু 1/x হয়ে যাবে। তো আমরা ফার্স্টেরটাই ইউজ করব, কারণ এটা সবাই জানে, এই জন্য ফার্স্টেরটাই ইউজ করবো আমরা। তাহলে আমাদেরকে এটার মান বের করতে হলে কি করতে হবে, আগে এক্স প্লাস 1/x এর মানটা বের করে নিতে হবে। সেটা কেটে গিয়ে 2 হয়ে যাবে, এর মানে কেটে যাবে, 1 হবে, আর সঙ্গে 2 থাকবে জাস্ট। তাহলে এক্স প্লাস 1/x এর মানটা আমাদেরকে আগে বের করতে হবে। তাহলে সেটা কি করে বের করব, দেখো এক্স এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আগে আমাদের 1/x এর মান বের করতে হবে, সেটা বের করছি। √3 প্লাস √2 হলো এটা 1/x। এবার এটা তো এরকম রাখলে হবে না, হরের কোঅর্ডিনেশন করতে হবে। তাহলে হরের কোঅর্ডিনেশন করার জন্য √3 মাইনাস √3 দিয়ে এরকম ভাবে উপর নিচে গুণ করব। তাহলে নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, a কত এখানে √3 স্কোয়ার করলে 3, আর b কত √2 তার স্কোয়ার করলে 2। তাহলে উপরে কত থাকবে, শুধুমাত্র √3 মাইনাস √2। তাহলে এটা পেলাম হচ্ছে 1/x এর মান। এবার x প্লাস 1/x এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, বের করব। তাহলে x এর মান কি দেওয়া আছে, √3 প্লাস √2, আর আর 1/x এর মানটা দেওয়া আছে √3 মাইনাস √2। √2 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 2√3। তাহলে x প্লাস 1/x এর মান পেয়েছি আমরা 2√3। এবার আমরা এখানে এই ভ্যালুটা বসিয়ে দেবো। কিভাবে বসাবো, এখানে কি ছিল, x প্লাস 1/x তার হোল স্কোয়ার -2। আচ্ছা, x প্লাস 1/x এর ভ্যালুটা হচ্ছে 2√3, তাহলে 2√3 তার হোল স্কোয়ার -2 হলো এটা। তাহলে 2√3 তার হোল স্কোয়ার করলে কত হবে, 2 এর স্কোয়ার করলে 4, √3 স্কোয়ার করলে 3, আর -2, 3 4 কত 12, -2 সমান সমান করলে 10 হবে অ্যান্সার। তাহলে দেখো এলএইচএস যেটা ছিল আমাদের, এই যে এলএইচএস আসলে 10, আর আরএইচএসটা এটাও কত ছিল, 10 ছিল। তাহলে এলএইচএস সমান আরএইচএস, এটা কি হবে, প্রুভ হয়ে যাবে। তাহলে এলএইচএস সমান সমান আরএইচএস, এটা প্রুভ হয়ে গেল। আচ্ছা, একইভাবে তার পরের অঙ্কটা দেখি কি আছে।
ওই √3 প্লাস √2ই হয়, তাহলে আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালুটা বের করে দেখাতে হবে। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র কি হয়? a প্লাস b হোল কিউব মানে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3ab, মানে a মান হচ্ছে x, b মান হচ্ছে 1/x, আর ইন্টু a প্লাস b হয়। a প্লাস b মানে হচ্ছে x প্লাস 1/x। আচ্ছা, x x কেটে গেল, তাহলে থাকলো কি এখানটায় x প্লাস 1/x মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x। একইভাবে তাহলে আমাদের এখানে x 1/x, সরি এখানটা একটা কিউব হবে, x প্লাস 1/x এর ভ্যালুটা বের করতে হবে আগের অঙ্কটা যেভাবে করেছি। তাহলে এখান থেকে লিখতে পারি 1/x সমান সমান কি হবে, এর হরের কর্ণী নিরসন করার পর এই √3 মাইনাস √2 আসবে। আগের অঙ্কটার মতোই একই সেম ভ্যালুটাই ছিল, আগের অঙ্কটাই এই ভ্যালুটাই ছিল। তো এখান থেকে আমরা ডাইরেক্ট বসাচ্ছি 1/x এর মান √3 মাইনাস √2। তাহলে দেখাচ্ছি একবার, এই দেখো x এর জায়গায় √3 প্লাস √2 ছিল, তাহলে 1/x এর ভ্যালু পেয়েছিলাম আমরা √3 মাইনাস √2, সেই একই ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি এখানটা। আচ্ছা, তাহলে x প্লাস 1/x এর ভ্যালুটাও কত আসবে? ওই 2√3 আসবে, যেটা আগেরটা এসেছিল। এই দেখো 2√3 এসছে এখানটায়, সেই একই ভ্যালু আসবে এখানেও, সেই মানটাই আমরা এবার এখানটা বসিয়ে দেবো। তাহলে 2√3 তার হোল কিউব হবে মাইনাস 3 ইন্টু 2√3, জাস্ট ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। এবার 2 এর কিউব করলে কত হবে? 8। √3 এর কিউব করলে কত হবে? √3 এর কিউব করলে 3টে √3 হবে, 3টের মধ্যে থেকে দুটো বেরিয়ে আসবে, মানে দুটো একসাথে বেরিয়ে আসবে, তাহলে 3 থাকবে এখানটায়, একটা √3 থাকবে, মাইনাস 3। আচ্ছা, 3 দিয়ে 2 কে গুণ করে দিই একবারে, তাহলে 6√3 হলো এখানটায়। 3 আটা কত হবে? 24 √3 মাইনাস 6√3, আর এটা যোগ বিয়োগ করলে কত হবে? 18√3। তাহলে এটার অ্যান্সার কত পেলাম? 18√3। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখি কি আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা আছে এক্স সমান সমান ওই একই ভ্যালু √3 প্লাস √2 যদি হয়, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু কত হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে। এবার এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি লেখা যায়? x মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3ab, a কত? x, b কত? 1/x, তার সঙ্গে x মাইনাস 1/x। তাহলে এখানটায় আমাদের কিসের ভ্যালু বের করতে হবে? x মাইনাস 1/x এর ভ্যালুটা বের করতে হবে। একইভাবে এখান থেকে আমরা 1/x এর ভ্যালু বের করবো, সেটা √3 মাইনাস √2 বেরোবে। আবার x মাইনাস 1/x এর ভ্যালুটা দেখি কত আসে, তাহলে √3 প্লাস √2 মাইনাস অফ √3, এই মাইনাসে মাইনাস এটার সাথে গুণ হয়ে গিয়ে প্লাস √2 হয়ে যাবে এখানটায়। তাহলে মাইনাস √3 প্লাস √3 কেটে গেল, এখানটা 2√2 হলো। তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু আসলো 2√2। এবার এই ভ্যালুটাই আমরা এখানটা বসিয়ে দেবো। তাহলে 2√2 তার কিউব মাইনাস 3, সরি প্লাস 3 ইন্টু 2√2। আচ্ছা, এবার 2 এর কিউব করলে 8, √2 এর কিউব করলে 2√2 হবে, প্লাস 3, 3 দুগুণে 6 √2 হবে এখানটা, এটা √2। আচ্ছা, এটাও √2 হবে। তাহলে 8 দুগুণে কত? 16 √2 প্লাস 6 √2, 16 আর 6 যোগ করলে 22 √2। তাহলে এটার অ্যান্সার কত আসবে? 22 √2। প্রত্যেকটা কোশ্চেনই মাধ্যমিকে এসেছে। তো পরের কোশ্চেনটা দেখি কি। আচ্ছা, পরের কোশ্চেনটাও রিপিট হয়েছে। পরের কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন, দেখো x সমান সমান 2 প্লাস √3 আর x প্লাস ওয়াই সমান সমান 4 হলে আমাদেরকে এক্স ওয়াই প্লাস 1/xy এটার ভ্যালু বের করে দেখাতে হবে কত হবে। তো x এর মান দেওয়া আছে 2 প্লাস √3 আর x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 4, তাহলে আমাদের এটার ভ্যালু বের করতে হবে। তো তার জন্য আমাদের অবশ্যই আগে y এর ভ্যালুটা বের করতে হবে, কারণ y টা দরকার হবে এখানে। এই যে এখানে মান বসাতে হলে y টা লাগবে। y টা কি করে বের করব? দেখো এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান 4, তো ওখান থেকে আমরা লিখতে পারি 4 সমান সমান 4, y সমান সমান 4 মাইনাস এক্স, তাহলে 4 মাইনাস অফ এক্স, এক্স এর ভ্যালু কত আছে? 2√3, সেটা বসিয়ে দিলাম। তাহলে 2 মাইনাস 2 মাইনাস √3, এবার এটা যোগ বিয়োগ করি, 2 মাইনাস √3 হবে y এর ভ্যালু, তাই তো? তাহলে y এর ভ্যালু কত আসলো? 2 মাইনাস √3। এবার আমাদেরকে এইখানটায় x y এর ভ্যালু বের করতে হবে, তাহলে x ইন্টু ওয়াই করে দিই, দেখি কত আসে, আলাদা করে বের করি। x ইন্টু ওয়াই বের করি, তাহলে x এর মান কত আছে? 2 প্লাস √3, আর y এর মান কত আছে? 2 মাইনাস √3। এবার এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এই কত আছে এখানটায়? 2 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার হবে এখানটায়, তাহলে 2 স্কোয়ার করলে 4 আর √3 স্কোয়ার করলে 3, তাহলে এটার ভ্যালু কত পেলাম? এক্স ওয়াই এর ভ্যালু কত পেলাম? 1। এক্স ওয়াই সমান সমান যদি 1 হয়, তাহলে আমাদের ভ্যালু বের করতে হবে এক্স ওয়াই বাই 1/xy এটার ভ্যালু কত হবে।
তাহলে এক্স ওয়াই এর ভ্যালু পেলাম 1, বসিয়ে দিলাম। আর 1/x ওয়াই তার ভ্যালু পেলাম 1, সেটা বসিয়ে দিলাম। তাহলে 1 আর 1 যোগ করলে অ্যান্সার হবে কত? 2। তাহলে আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটার অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখি কি আছে। প্রত্যেকটা কোশ্চেনই রিপিট হয়েছে দেখছি। আচ্ছা, বলা আছে এক্স সমান সমান √3 প্লাস √2 আর ওয়াই সমান সমান 1/x যদি হয়, তাহলে আমাদের ওইটার ভ্যালু বের করে দেখাতে হবে কি হয়। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আগে ওয়াই এর ভ্যালুটা বের করি। তাহলে ওয়াই সমান সমান বলা যাচ্ছে 1/x, তাহলে 1/x এর জায়গায় কত বসাবো? √3 মাইনাস √2। তাহলে √3 মাইনাস √2 হরের কোঅর্ডিনেশন করবো, উপর নিচে প্লাস দিয়ে গুণ করে দেবো। তাহলে √3 প্লাস √2 হবে, আর নিচে কত আসবে? √3 তার স্কোয়ার আর √2 তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানটায় যদি এটা করি তাহলে √3 প্লাস √2 পাবো। তাহলে ওয়াই এর ভ্যালু কত পেলাম? √3 প্লাস √2, আর এক্স এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এটাও প্লাস না, এটা সরি, এটা মাইনাসে, মাইনাসে ভুল করেছে এটা। সরি, এক্স এর জায়গায় মানটা বসানোটাই ভুল করেছি, এখানটা প্লাস ছিল, তো উপরে অবশ্যই মাইনাস হতে হবে। তাহলে এটাও অবশ্যই মাইনাস হবে। তাহলে এক্স এর ভ্যালু পেলাম √3 প্লাস √2 আর ওয়াই এর ভ্যালু পেলাম √3 মাইনাস √2। তো আমাদের ভ্যালুটা বের করতে বলেছে এটার, যে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 1/y মাইনাস ওয়াই তার ভ্যালুটা কত আসে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে এক্স এর জায়গায় মান বসাই, এক্স এর জায়গায় মান বসাই √3 প্লাস √2, আর 1/x মানে কত হবে? √3 প্লাস √2, আচ্ছা, তার হোল স্কোয়ার প্লাস, আর 1/y, ওয়াই এর জায়গায় ভ্যালুটা বসাই, √3 মাইনাস √2, আচ্ছা, আর মাইনাস অফ ওয়াই, ওয়াই কত ছিল এখানটায়? ওয়াইটা এটাই ছিল, এই যে √3 মাইনাস √2, মাইনাস √2 মানে হচ্ছে প্লাস √2 হয়ে যাবে এখানটায়, কারণ মাইনাসের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, প্লাস √2 হয়ে যাবে। আচ্ছা, কারণ এই মাইনাসটা দিয়ে ভেতরে গুণ হবে, এই জন্য এখানটায় প্লাস হয়ে গেল। তারপরে দেখি কি আসে, √3 প্লাস √2 রেখে দিলাম। এবার এটা যদি হরের করণী নিরসন করি এখান থেকে এইটুকু, তাহলে এখানটা আসবে √3 মাইনাস √2 তার হোল স্কোয়ার প্লাস, এটাও যদি হরের করণী নিরসন করি তাহলে √3 প্লাস √2 আসবে, আর এখানটা যেমনটা আছে তেমনটাই থাকবে। আচ্ছা, এবার দেখো ভেতরে কি হয়। এই √2 কেটে গেল, √3 কেটে গেল, এখানটা হবে 2√3, এবার 2√3 তার হোল স্কোয়ার, তাহলে 2√3 তার হোল স্কোয়ার প্লাস, এখানটা এই √2 যোগ করলে 2√2 হবে, তার হোল স্কোয়ার করলাম। এবার 2 এর স্কোয়ার করলে 4, √3 স্কোয়ার করলে 3 প্লাস 2 এর স্কোয়ার করলে 4, 2 এর 2 এর স্কোয়ার করলে 2, 3 4 12 প্লাস 4 দুগুণে 8, তাহলে ইকুয়াল টু কত আসবে? 20। তাহলে এটার অ্যান্সার কত আসলো? 20। তাহলে কোশ্চেনটার অ্যান্সারটা কত আসলো? 20। তারপরে কোশ্চেনটা কি আছে দেখি। যদি x সমান সমান এটা হয়, y সমান সমান এটা হয়, তাহলে এটার ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা আছে কোশ্চেনটা লিখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটার ভ্যালু আমাদেরকে বের করে দেখাতে হবে যখন এক্স এর মান √3 প্লাস 1/√3 মাইনাস 1 আর ওয়াই এর ভ্যালু √3 মাইনাস 1/√3 প্লাস 1। তো আমাদের এখানে এক্স ওয়াই এর ভ্যালুর প্রয়োজন হবে, আর হচ্ছে এখানটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টার্ম এরকম ভাবে আছে, এটাকে সাজিয়ে লিখছি একটুখানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এই টার্মে আছে, এইভাবে আছে। এবার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর মাইনাস একটা এক্স ওয়াই তো পড়েই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3xy এটা হলো। এটা হচ্ছে এটাকে সিম্পলিফাই করার পর এটা পেলাম। এবার এখান থেকে আমাদেরকে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স ওয়াই এর মানটা বের করতে হবে, বের করে এখানে পুট করলেই হয়ে যাবে। তো ফার্স্টে আমরা এক্স ওয়াই এর মানটা বের করি। তাহলে এক্স এর মান কি আছে? √3 প্লাস 1, আর ওয়াই এর মান আছে √3 মাইনাস 1, আর ওয়াই এর ভ্যালু আছে √3 মাইনাস 1 আর √3 প্লাস 1। ওকে, এটা উপর নিচে কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত পেলাম? 1। তাহলে একইভাবে আমাদেরকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটাও বের করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াইটা কত আছে? তাহলে এক্স এর ভ্যালু আছে √3 প্লাস 1/√3 মাইনাস 1 প্লাস ওয়াই এর জায়গায় মান বসিয়ে দিই, √3 মাইনাস 1 আর √3 প্লাস 1। এবার এটা যদি লসাগু করি তাহলে কত হবে? দেখো, √3 মাইনাস 1 √3 প্লাস 1 লসাগু করলাম। লসাগু করার পর এখানটা এটাকে যদি আমরা যদি ভাগ করি তাহলে √3 প্লাস 1 থাকবে, √3 প্লাস 1টা দিয়ে উপরে গুণ করে দেবো। তাহলে √3 প্লাস 1 উপরে একটা আছে আর নিচের থেকে আরেকটা যাবে, তার মানে কি √3 প্লাস 1 তার হোল স্কোয়ার হবে, √3 প্লাস 1 তার হোল স্কোয়ার হবে, প্লাস এখানটাও একই হবে, √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার এটাকে ক্যালকুলেশন করি, এটা কি ফর্মে রয়েছে উপরে?
দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস অফ a মাইনাস বি হোল স্কোয়ার, টু অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে রুট থ্রি টু অফ a কত আছে রুট থ্রি, তাহলে টু অফ রুট থ্রি স্কোয়ার প্লাস একের স্কোয়ার হবে কারণ বি হিসাবে এখানে এক আছে, আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, রুট থ্রি স্কোয়ার করলে থ্রি হবে, সেটা থেকে এক বিয়োগ করলাম তাহলে এটা পেলাম। আচ্ছা, তাহলে টু ইন্টু রুট থ্রি স্কোয়ার করলে কত হবে, থ্রি হবে, আর প্লাস এক, তাহলে টু ইন্টু ফোর হবে, তাহলে টু ইন্টু ফোর মানে এইট হবে, তাহলে এইট বাই টু মানে হচ্ছে ফোর। টোটাল অ্যান্সার এখানে কত পেলাম, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু ফোর পেলাম। এবার সেই ভ্যালুটাই আমরা এখানটা বসিয়ে দেবো, এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা ফোর বসিয়ে দেবো। আচ্ছা, এই ওয়াই এর এক্স ওয়াই এর জায়গায় এক ভ্যালু ছিল সেটা বসিয়ে দিলাম, চার স্কোয়ার করলে ষোলো, মাইনাস তিন, ষোলো থেকে তিন বিয়োগ করলে তেরো। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি আছে দেখি, সেগুলো রিপিট হয়ে গেছে। এটা 12 দাগের কোশ্চেন, দেওয়া আছে x সমান সমান রুট থ্রি মাইনাস রুট টু বাই রুট থ্রি প্লাস রুট টু যদি হয় এবং এক্স ওয়াই এর ভ্যালু যদি এক হয়, তাহলে আমাদেরকে এই ভ্যালুটা বের করে দেখাতে হবে কত হয়। তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, এটা আমি আছে। এবার এইটা আর এইটা একদিকে নেব, তিনটা আগে থেকে কমন নিয়ে নিই, থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ফাইভ এক্স ওয়াইটাকে আলাদা রাখি, ফাইভ এক্স ওয়াইটাকে আলাদা রাখি, তাহলে থ্রি থাকলো। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। আচ্ছা, এটার সঙ্গে এই পুরোটার সঙ্গে কিন্তু তিন গুণ আছে, এই পুরোটার সঙ্গে কিন্তু তিন গুণ আছে, মাইনাস ফাইভ এক্স ওয়াই। এবার এই তিনটা দিয়ে ভেতরে গুণ করে দিই, দেখি কি হয়। তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তিন দুগুণি সিক্স এক্স ওয়াই আর মাইনাস ফাইভ এক্স ওয়াই, এটা হলো। তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এই সিক্স এক্স ওয়াই আর হচ্ছে ফাইভ এক্স ওয়াই, এটাকে যোগ করলে কত হবে, মাইনাস ইলেভেন এক্স ওয়াই, মাইনাস ইলেভেন এক্স ওয়াই। তাহলে এটা যদি কোনো কারণে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এর ভ্যালুটা আলাদা করে বের করে নিতে পারি, তাহলে এই মানটা বসিয়ে দিলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাব। তো আমরা এক কাজ করি, এখান থেকে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এক, তো এখান থেকে ওয়াই সমান সমান আমরা কি বলতে পারি, ওয়ান বাই এক্স, তাই তো। তাহলে ওয়াই এর জায়গায়, তাহলে ওয়াই সমান সমান ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স এর ভ্যালু কত আছে, রুট থ্রি মাইনাস রুট টু বাই হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু, তাহলে উপরে কত আসবে, রুট থ্রি প্লাস রুট টু বাই হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু, তাহলে ওয়াই এর ভ্যালু কত পেলাম, রুট থ্রি প্লাস রুট টু বাই রুট থ্রি মাইনাস রুট টু। এবার আমাদের ভ্যালু লাগবে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর, তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিই। তাহলে এক্স প্লাস ওয়াইটা বের করছি, তাহলে এক্স এর ভ্যালু দেওয়া আছে যেটা, সেটা বসালাম, রুট থ্রি মাইনাস রুট টু, রুট থ্রি প্লাস রুট টু প্লাস অফ রুট থ্রি প্লাস রুট টু বাই রুট থ্রি মাইনাস অফ রুট টু। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো নিচে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে থ্রি মাইনাস টু আসবে, আর এটা কি আসবে, রুট থ্রি মাইনাস রুট টু তার হোল স্কোয়ার প্লাস রুট থ্রি প্লাস রুট টু তার হোল স্কোয়ার, তার মানে উপরেরটা কি আসলো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে, তাই তো। এবার এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কত আছে রুট থ্রি, তার স্কোয়ার করলে থ্রি আর রুট টু স্কোয়ার করলে টু, তাহলে এটা পেলাম। এবার দুই ইন্টু পাঁচ কত আসলো, দশ, তাহলে এটার ভ্যালু কত আসলো, দশ, আর নিচে এটা এক হয়ে যাবে কারণ তিন থেকে দুই বিয়োগ করলে। আচ্ছা, এবার এই ভ্যালুটাই আমরা এখানটা বসিয়ে দিচ্ছি, তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই এর জায়গায় কত বসাবো, দশ, তাহলে দশ বসিয়ে দিলাম, তার স্কোয়ার হবে, তার স্কোয়ার হবে, আর মাইনাস ইলেভেন ইন্টু এক, কারণ এক্স ওয়াই এর ভ্যালু এক দেওয়া আছে, তাহলে এটা দশের স্কোয়ার করলে একশো, একশোকে তিন দিয়ে গুণ করলে তিনশো, তিনশো থেকে এগারো বিয়োগ করলে আমরা পাবো টু এইট নাইন। তাহলে আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। 12 দাগের যে কোশ্চেনটা ছিল একটু লেন্দি, কিন্তু ভালো অঙ্ক এই টাইপের অঙ্কগুলোই মাধ্যমিকে মেনলি আসে, যদি কঠিন কোশ্চেন করে তো। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো, 13 দাগে বলা আছে a সমান সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান, আর এ বি সমান সমান যদি এক হয়, তাহলে আমাদের বের করতে হবে এ বাই বি প্লাস বি বাই এ, এটার মান বের করতে হবে। তো এটাকে আমরা আগে সিম্পলিফাই করে নিই, এ বি লসাগু করি, তাহলে এ বিটা যদি লসাগু করা হয় তাহলে উপরে পাবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বাই হচ্ছে এ বি। আচ্ছা, এবার আমরা এখান থেকে a প্লাস বি এর মানটা বের করব, কি করে বের করব, a এর মান এক দেওয়া আছে, তো এখান থেকে b সমান সমান বলতে পারি এক বাই এ,
তার মানে হচ্ছে 1/√5 + 1 বাই হচ্ছে √5 - 1। এবার এখান থেকে এই √5 - 1টা উপরে যাবে, তাহলে √5 - 1 বাই √5 + 1। তাহলে বি এর ভ্যালুটা কত পেলাম? √5 - 1 বাই √5 + 1। আর এ এর ভ্যালুটা কত পেলাম? √5 + 1 বাই √5 - 1। তাহলে আমাদের দরকার হবে কিসের ভ্যালু? এ প্লাস বি এর ভ্যালু। তাহলে এ এর ভ্যালু আছে √5 + 1 আর √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। আচ্ছা, এবার এখান থেকে লসাগু করি। লসাগু করার পর কি পাবো দেখো, এর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসবে, তাহলে √5 এর স্কোয়ার করলে 5 - 1 আর উপরটায় কি পাবো? √5 + 1 তার হোল স্কোয়ার প্লাস অফ √5 - 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস অফ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে 2 অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। √5 এর স্কোয়ার করলে 5 আর 1 এর স্কোয়ার করলে 1 আর নিচে 4, 5 থেকে 1 বিয়োগ করলে। আচ্ছা, তাহলে উপরে কত আসবে? 6 ইন্টু 2, 6 ইন্টু 2 মানে 12, 12 কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 3। তাহলে a প্লাস বি এর ভ্যালু কত পেলাম? a প্লাস বি এর ভ্যালু কত পেলাম? 3। আর a বির ভ্যালু কত দেওয়া আছে? 1। এবার এই ভ্যালুগুলোই আমরা এখানটায় বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিয়ে দেখি কত আসে। তাহলে a প্লাস বি এর ভ্যালুটা হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু a b, a বির ভ্যালু কত ছিল? 1 বাই হচ্ছে a b মানে 1। তাহলে 3 এর স্কোয়ার করলে 9, সেখান থেকে 2 বাদ দিলে কত হবে? 7। তাহলে টোটাল অ্যান্সার কত আসবে? 7। তাহলে তাহলে আমার অ্যান্সার আসবে 7। আছে যে x সমান সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 আর হচ্ছে xy সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা y সমান সমান কি বলতে পারি? 1/x। আর 1 বাই ইয়ে হচ্ছে, রেকর্ডিং হচ্ছে x। তাহলে 1/x এর জায়গায় কত বসাবো? √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। তাহলে এখান থেকে y সমান সমান কত পাবো? ওই √7 মাইনাস √3 টা উপরে চলে যাবে আর নিচে থাকবে √7 প্লাস √3। তাহলে x আর y এর ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা, আলাদা করে বের করে নিলাম। এবার আমাদের বের করতে বলেছে x স্কোয়ার প্লাস 3xy প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস 3xy প্লাস y স্কোয়ার, এরকম আছে। এটাকে আমাদের আগে সিম্পলিফাই করতে হবে, তো সিম্পলিফাই করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে একদিকে আনবো, সেটা সূত্রে বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে কি হয়? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস অফ 3xy। আর নিচে কত হবে? আর নিচে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3xy, যেটা আছে সেটা বসিয়ে দিলাম। এবার ওয়াই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার থাকলো এখানটায়, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার থাকলো এখানটায়, প্লাস এক্স ওয়াই থাকলো। আচ্ছা, তারপর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 5xy হলো এটা। এবার দেখো এখান থেকে যদি আমরা এক্স ওয়াই এর ভ্যালু বসিয়ে দিতে পারি বা এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করে যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো আলাদা করে এখান থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা আমরা বের করছি। তাহলে এক্স এর ভ্যালু কত ছিল? √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস ওয়াই এর ভ্যালু কত আছে? √7 মাইনাস √3 আর নিচে কত হবে? √7 প্লাস √3। এবার এটা ক্যালকুলেশন করলে দেখো নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে 7 মাইনাস 3, √7 স্কোয়ার করলে 7 আর এটা 3, তাহলে 7 মাইনাস 3 কত হবে? 4। আচ্ছা, আর এটা কত আসবে? কত আসবে? √7 প্লাস √3 তার স্কোয়ার আর হচ্ছে √7 মাইনাস √3 তার স্কোয়ার। এবার এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস অফ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 2 ইন্টু a স্কোয়ার কত হবে? এখানটায় 7 হবে আর হচ্ছে এখানটায় 3 হবে। তাহলে 2 ইন্টু 7 প্লাস 3 বাই 4, তার মানে এটার ভ্যালু আসবে 10 বাই 10/4 মানে 5 আসবে এটার ভ্যালু। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত পেলাম? 5। এবার এই ভ্যালুটাই আমরা এখানে বসিয়ে দেবো, এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এখানটা এক্স প্লাস ওয়াই এর জায়গায় 5 বসালে 5 এর স্কোয়ার হবে আর এক্স ওয়াই এর জায়গায় কত বসাবো? 1, কারণ এটা কোশ্চেনে দেওয়া আছে। আর নিচে এটা কত হবে? 5 এর স্কোয়ার হবে আর মাইনাস হচ্ছে কত হবে এখানটায়? 5 হবে, তাই তো? 5 ইন্টু 1 হবে, তার মানে 5। এবারে 25, 5 এর স্কোয়ার করলে 25 প্লাস 1 26। আর এখান থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি, 5 এর স্কোয়ার 25, 25 থেকে 5 বাদ দিলে 20। তাহলে অ্যান্সার কত আসবে? 2 দিয়ে কাটলে 13/10, 13/10 হবে এটার অ্যান্সার।
আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি আছে? এটা একই টাইপেরই কোশ্চেন। এটা আচ্ছা, এটা আগেরটা, এটা কি একই কোশ্চেন না আলাদা? এটা 3 ছিল, এটা শুধু আছে। এই কোশ্চেনটা একই কোশ্চেন, আগের অঙ্কটার মতোই একদম। তো নিজেরা এটাকে চেষ্টা করবে এবং চেষ্টা করে দেখবে 12/11 আসবে এটার অ্যান্সার। ওই একই ভাবে ভাঙবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখবে, আর এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই এটাকে আলাদা রাখবে, তারপরে যোগ বিয়োগ করে দেখবে ওই একটা ফর্মে আসবে, সেখান থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করবে, সেটা বসিয়ে দেবে, ব্যাস তাহলে কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো এটা